19 তারিখ ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ আইএসএলে এফসি গোয়ার বিরুদ্ধে এবং অ্যাওয়ে ম্যাচ একটি। আগামীকাল সকালে সম্ভবত এফসি গোয়া উড়ে যাচ্ছে ইস্টবেঙ্গল এবং তারপর বিকেলে তারা অনুশীলন করবে এফসি গোয়ার মাটিতে। সাধারণত যখন ইস্টবেঙ্গল অ্যাওয়ে ম্যাচ খেলতে যায় তার আগে সাংবাদিক সম্মেলন করে কলকাতা এবং ওখানে গিয়ে একদিন প্র্যাকটিস করে কি মাঝে মাঝে প্র্যাকটিস ওখানে করে না, এখান থেকেই চূড়ান্ত প্র্যাকটিস সেরে যায়। কিন্তু এফসি গোয়ার ক্লাইমেটের সাথে অ্যাকোমোডাইজ হতে তারা কিন্তু এবার ঠিক করেছে আগামীকাল দুদিন আগেই গোয়াতে পৌঁছে যাবে এবং সেখানে অনুশীলন করে গোয়ার বিরুদ্ধে মাঠে নামবে। গত ডার্বি হারের পর সুপার সিক্সে যাওয়ার রাস্তা কিন্তু ক্রমশ কঠিন করে ফেলেছে ইস্টবেঙ্গল। আপনারা জানেন যে ডার্বির দিনই সেলিস পৌঁছয়, কিন্তু বিমান বিলম্ব হওয়ার জন্য একটু পৌঁছাতে 4টে বেজে যায়, তাই তাকে আর মাঠে নামানো যায়নি। গত পরশু তিনি কলকাতায় প্রথম অনুশীলন করেন, তারপর কালকে হঠাৎ করেই তিনি অনুশীলনে অনুপস্থিত ছিলেন। তখন একটা জল্পনা শুরু হয়েছিল, তারপর পরে জানা যায় যে তার সামান্য কুঁচকিতে ব্যথা অনুভব করায় তিনি অনুশীলনে আসেননি, কিন্তু আজ আবার তিনি অনুশীলন করলেন, দলের সাথে এলেন এবং অনুশীলন করলেন পুরোদমে। আজকে অনুশীলনে উল্লেখযোগ্যভাবে গত কয়েকদিন ধরেই আপনারা যে চিত্রটা দেখে আসছেন যে হেক্টর, হিজাজি, সাউল ক্রেসপো, প্রভাত লাকড়া সবার মধ্যেই কিন্তু একটা, যেহেতু চোট পাওয়ার প্রবণতা চোটের ছিলই, তো তারা চলে যাচ্ছিলেন। আজকেও সেই অন্যথা হলো না, কিন্তু হেক্টর, সাউল ক্রেসপো, প্রভাত লাকড়া, রাকিব এরা এলেন, কিন্তু অনুশীলন শুরু হওয়ার আগেই কিন্তু তারা আবার মাঠ ছাড়লেন। তো হেক্টরদের, যদিও হেক্টর একটা ক্লোজ বলে শোনা যাচ্ছে, বলেছেন তিনি সুস্থ আছেন, তিনি জাস্ট টায়ার্ড বলে হয়তো তিনি প্র্যাকটিস করছে না। তবে আজকেও অনুশীলন না করায় কিন্তু এবার একটা জল্পনা তৈরি হচ্ছে, আদৌ কি হেক্টর আছেন গোয়া ম্যাচে, সেই নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হচ্ছে। যদিও স্বস্তি দিয়ে হিজাজি অন্ততপক্ষে আজকে পুরোদমে অনুশীলন করেছেন রিচার্ড সেলিসও। তবে আবার একটা কিছুটা হলো সমস্যা হলো যেটা ক্লেটন সিলভাকে নিয়ে। ক্লেটন সিলভাও কিন্তু অনুশীলনের মাঝপথেই চলে যান, তাই চোট আঘাত কিন্তু ইস্টবেঙ্গলে একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে হয়তো হেক্টর ইউসের পরিবর্তন খোঁজার কাজ অনেকটা করে ফেলেছে ইস্টবেঙ্গলে, যদি এখনও তার নাম আমরা জানি না, তাই সেই বিষয়ে বলতে পারবো না। তবে যদি হেক্টর ইউসের বিকল্প খোঁজা হয়ে গিয়েও থাকে, তাহলে এত বিলম্ব কেন তাকে দলে আনতে, সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে বাধ্য। যাই হোক, সুপার সিক্সে যাওয়ার যদি ক্ষীণ আশাও বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এই এফসি গোয়া ম্যাচ কিন্তু জিততেই হবে ইস্টবেঙ্গলকে, এবং সেই বিষয় নিশ্চিত অস্কার ব্রুজন তার যথাসাধ্য চেষ্টা করবেন সীমিত যে শক্তি আছে সেই শক্তি নিয়েই। আজকে যদিও অনুশীলন দেখার কোনো অনুমতি ছিল না, ফুটবলাররা যখন আসেন এবং বেরিয়ে যাচ্ছেন, যখন ক্লেটন, হেক্টর ইউসে তাদের সেই মুহূর্তগুলো চলুন দেখে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায়।